প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আমরা কি কখনো এভাবে ভেবে দেখেছি কেন আমরা মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব? আমরা বর্তমান যুগে নিজের অবস্থান নিয়ে সুখী নই, অথচ আপনি আমি যে অবস্থায় আছি সেই অবস্থানে আসা অনেকের কাছে স্বপ্ন। বন্ধুরা, আমাদের যার যতটুকু আছে তা দিয়েই মহান আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। প্রিয় বন্ধুরা, একটু ভেবে দেখেন তো, মহান আল্লাহ যে আপনাকে আমাকে বিনামূল্যে অক্সিজেন দিচ্ছেন, এটাই তো সবচেয়ে বড় নেয়ামত, অনেক বড় নেয়ামত। আপনি হাসপাতালে খোঁজ নিয়ে দেখুন, যার কৃত্রিম অক্সিজেনের প্রয়োজন হয় তার কত কষ্ট। ১ লিটার অক্সিজেনের দাম ৳১,০০০ বেশি, অথচ মহান রব তা আমাদের সারাক্ষণ বিনামূল্যে দিচ্ছেন। সুবহানাল্লাহ। বন্ধুরা, মহান আল্লাহ আপনাকে আমাকে স্বাভাবিকভাবে আহার করার সুযোগ দিচ্ছে, কিন্তু হাসপাতালে এমন বহু রোগী আছেন যাদের স্বাভাবিকভাবে খাবার খাওয়া নিষেধ। দিনের পর দিন সেই সব রোগীকে কৃত্রিম তরল খাবার খেয়ে কোনোমতে বাঁচতে হচ্ছে। এভাবে যদি মহান আল্লাহ তাআলার নেয়ামতের কথা বর্ণনা করি তাহলে তা শেষ হবার নয়। তাহলে প্রিয় বন্ধুরা, কেন আমরা মহান আল্লাহর শুকরিয়া আদায় করব না? আমাদের প্রত্যেকের উচিত যার নিজের অবস্থানে সন্তুষ্ট থাকা এবং আল্লাহর শুকরিয়া আদায় করা, আলহামদুলিল্লাহ বলা। আমরা যদি মহান আল্লাহর নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করি তাহলে মহান আল্লাহ নিয়ামত আরো বাড়িয়ে দিবেন। মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, তুমি যদি আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করো তবে আমি তোমাকে আরো বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ।